হ্যালো, আসসালামু আলাইকুম। বিসওয়ার টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার কানাডাতে। তো কানাডাতে কিন্তু আপনার যে জবটি রয়েছে, বিশেষ করে যারা অভিজ্ঞতা ছাড়া আবেদন করতে চান, ফুড পিকিং জব, ফুড পিকার আমরা বলি বা ফার্ম ওয়ার্কার, আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি ফল পাড়ার জবে, ফুড পিকিং জবে আবেদন করবেন। কানাডাতে কিন্তু প্রচুর বড় বড় মানে এগ্রিকালচার ফার্ম রয়েছে, যারা এই ধরনের প্রচুর লোক নিয়োগ দিয়ে থাকে। তো আপনি যদি জবটি ম্যানেজ করতে পারেন তাহলে আপনি সরাসরি কানাডাতে কিন্তু মুভ করতে পারবেন। তো আপনার যদি ইন্টারেস্ট থাকে যে আপনি কানাডাতে ফুড পিকিং জবে আবেদন করবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। তো নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদন করতে পারবেন। যদি আপনি জবটি পেয়ে যান, আপনি সব কাজ অনলাইনে হবে। কানাডা এম্বাসি মানে আপনার বা অনলাইনে সব আবেদন করবেন, ওই অনলাইনে আপনার সব ভিসা চলে আসবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আগে আপনাকে জবটি পেতে হবে। তো আপনি যেটা কানাডাতে এই জবে আবেদন করবেন, তাহলে আপনি পুরো ভিডিও দেখে নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো আজকের ভিডিওতে যে টপিকস গুলো রয়েছে সেগুলো হলো আপনি যদি কানাডার ফুড পিকিং যে জব, অথেন্টিক জব সাইট, সেই লিঙ্ক কোথায় খুঁজে পাবেন, সেই অথেন্টিক লিঙ্ক আমরা সরাসরি আপনাদের প্রোভাইড করব। আপনি কত টাকা স্যালারি পেতে পারেন, তারপর আপনার যে সুযোগ সুবিধা রয়েছে কোম্পানিতে, কি কি সুবিধা আপনি পেতে পারেন, তারপর এখানে যে আবেদন করতে ডকুমেন্ট ফাইল রেডি করতে, সেই ডকুমেন্ট ফাইল আপনি কিভাবে করবেন। তো টোটাল প্রসেসটি আপনি দেখতে হলে, জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করে যাবেন না, তাহলে আপনি নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনাকে, তো আপনি সেই অথেন্টিক লিঙ্ক আমরা সরাসরি আপনাদের প্রোভাইড করব। সেগুলো আপনি কোথায় খুঁজে পাবেন, সেই অথেন্টিক লিঙ্ক আমরা সরাসরি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো সেই লিঙ্কে গিয়ে আপনি সরাসরি কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করতে আপনার যে ডকুমেন্ট ফাইল রেডি করতে, সেগুলো আপনি কিভাবে করবেন, সেই প্রসেস কিন্তু আমরা পরে দেখিয়ে দিয়েছি ভিডিওতে। সেই লাইভ ভিডিওগুলো আপনি দেখলে নিজে নিজে করতে পারবেন। তো কিভাবে আবেদনগুলো করে আপনি অবশ্যই শিখে নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে করতে পারবেন। আপনি স্যালারি কত টাকা পাবেন? তো কানাডাতে কিন্তু ভালো স্যালারি দেয়, আপনি অনার্সে 3 থেকে 4 লাখ টাকা পেয়ে যাবেন। আর এগুলো কিন্তু আপনার মানে কোনো অভিজ্ঞতা ছাড়াই আপনি আবেদন করতে পারবেন। তো একটা বিষয় হলো কি, কানাডাতে কিন্তু আপনার ফুল ফ্যামিলি সহ যাওয়া যায়। আপনি জব নিয়ে যেতে পারলে আপনি 6 মাস পরে ফুল ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতে পারবেন। কানাডাতে এই সুবিধাগুলো সবসময় দিয়ে থাকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি কানাডা কিন্তু পিআর পাওয়া খুবই সহজ, নাগরিকত্ব 1-1.5 বছর পরে নর্মালি দিয়ে দেয় তারা। আর আপনি অস্থায়ী পিআর সরাসরি জব পেয়ে গেলেই পেয়ে যাবেন। তো আর এখানে যে সুবিধাগুলো রয়েছে, আপনি কোম্পানি থেকে আপনার থাকা, খাওয়া, এভরিথিং আপনি ফ্রিতে পাবেন। আপনার পেনশন রয়েছে, ইয়ারলি বোনাস রয়েছে, আপনি ফেস্টিভ বোনাস পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন আপনি। তারপর আপনার যে বিষয়গুলো রয়েছে সেগুলো হলো এই আপনার মানে এই চিকিৎসা ভাতা, চিকিৎসা খরচ সব কিন্তু আপনার কোম্পানি বহন করে থাকে। ভিসা স্পন্সরশিপ সহ পাবেন। তো ভিসা স্পন্সরশিপের সবচেয়ে বড় সুবিধা হলো যেটা, মানে আপনার কিন্তু মানে শুধু এম্বাসি ফি খরচ লাগবে, আদার আর কোনো খরচ লাগে না। তো এম্বাসি কত, মাত্র কানাডিয়ান $200 এরকম একটা খরচ হয়। যা বিমান ভাড়া হতো 1 লাখ টাকার মতো। তো আপনার যদি জব পেয়ে যান, আপনার এরকমই একটা খরচ হতে পারে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি যদি ইন্টারেস্টেড আপনি কানাডাতে এই যে মানে ওয়ার্ক পারমিট বিষয়ে ফুড পিকার, ফার্মিং যে আবেদন করবেন, তাহলে আপনি তাড়াতাড়ি করে একটা কভার লেটার, কানাডা ফর্মের সিভি রেডি করে ফেলুন। তো কভার লেটারটি কিভাবে লিখবেন? তো কভার লেটার আমরা লিখতে পারেন আপনি কানাডা কেন যেতে চান, এবং এই যে কানাডা যে রয়েছে মানে আপনি ফুড পিকিং হিসেবে কেন ইন্টারেস্টেড, কেন তারা আপনাকে সিলেকশন করবে, আপনি শারীরিকভাবে কেন ফিট, আর আপনি তাদের কিভাবে হেল্প করবেন, বেনিফিট দিবেন, সেই বিষয়টি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি একটা মানে ফুড পিকিং কভার লেটার রেডি করবেন। তারপর রেডি করতে হবে একটা আপনাকে স্ট্যান্ডার্ড মানের কানাডা ফরম্যাট সিভি। তো সেই সিভি রেডি করতে বিভিন্ন ডকুমেন্ট ফাইল লাগে, বিশেষ করে আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার ইমেল ঠিকানা, আপনার লিঙ্কডিন প্রোফাইল, পাসপোর্ট ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, এইগুলো থাকলে আপনার সরকারি মানে মোটামুটি আপনার স্ট্যান্ডার্ড মানে কানাডা ফরম্যাট সিভি রেডি করতে পারেন। তথ্যগুলো সাজাবেন কিনা এটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, আপনার নেম, পার্সোনাল ডিটেলস, তারপর আপনি লিঙ্কডিন প্রোফাইল অ্যাড করে দিবেন। আর লিঙ্কডিন বলে আপনি যে ফার্মিং কাজে দক্ষ সেগুলো উল্লেখ করে দিবেন। পাসপোর্টের ছবিটা অ্যাড করে দিবেন, ওয়ার্কিং অভিজ্ঞতা দিবেন, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনার সরকারি বিষয় ট্রেনিং সার্টিফিকেট এগুলো অ্যাড করে দিবেন। আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি উদাহরণকে উল্লেখ করে দিবেন। আর যে আপনার হবি থাকে সেটাও উল্লেখ করতে পারেন। তো আপনার হয়ে গেল মোটামুটি সিভি কাভার। এখন আপনি আমাদের দ্বারা অথেন্টিক লিঙ্কে গিয়ে সরাসরি আবেদন করতে পারেন। আর আবেদন প্রক্রিয়া কিন্তু আমরা ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আর আপনাকে এখানে ডিউটি পালন করতে হয় সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন আপনি 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা। আর আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। তো সেই 2 দিন আপনি ওভারটাইম করতে পারবেন। ওভারটাইম একটা বেনিফিট হলো
আপনার ডাবল স্যালারি আছে। ধরুন যদি পান দেখা গেল আপনার 10 ইউরো করে, এদিন পাবেন আপনি 20 ইউরো। তো তত বেশি ওভারটাইম করবে আপনার স্যালারি তত হাই হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর একটা বিষয় হলো, আর আপনি যদি মানে বেশি বেশি করতে চান, মানে আবেদন করেন, আপনার কিন্তু হওয়ার চান্স রয়েছে। হয়ে গেলে আপনি কম টাকায় যেতে পারবেন দালালের চক্কর ফারাই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে মানে তথ্যবহুল মনে হয়, আপনি অবশ্যই দয়া করে ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন, তো সবার আগে আপনি কিন্তু এই ভিডিওগুলো পেয়ে যাবেন। এখানে আমরা রেগুলার কিন্তু ভিডিও চেষ্টা করি আপনাদের জন্য, বিশেষ করে আপনার জব ভিসা, তারপর আপনার ট্যুরিস্ট ভিসা কিভাবে সহজে যাওয়া যায়, তো সেই প্রসেস গুলো ফলো করলে আপনি নিজে নিজে যেতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনারা অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলেও সবার সাথে কথা বলতে পারি না। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট হলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ মধ্যে মেসেজ দিবেন, তখন আমরা কিন্তু রিপ্লাই দিই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে।